কেমনে চাইতেছে শ্যামলী কাউন্টারে 1500-1600 টাকা করে ভাড়া চাইতেছে। আচ্ছা ভাই, আপনি তো মনে হয় বাস টিকিট কাউন্টারের লোক আপনি, তাই না? তাহলে এই যে এত ভাড়া কেন, মানে ভাড়া বেশি কেন একটু যদি বলতে। ভাই আমরা কি বলবো ভাই, কারণ গাড়িওয়ালারা মনে করেন কমে যাইবো না, আর এই বক্তব্য একটা আমার এত হলে যাবো আমরা, কারণ জনগণ বাধ্যতা হয়ে যাওয়া লাগতেছে। কিন্তু ভাড়া তো ডাবল কেন? যাবো কি বললাম, গাড়িওয়ালারা না তো যাবো না। 600 টাকার ভাড়া আপনারা 1200 টাকা 1300 টাকা রাখছেন, কিন্তু কেন? ভাই গাড়িওয়ালারা কমে নিতেছে না, গাড়িওয়ালারা বলে আমরা রংপুর গেলে এত 1000 টাকা নিবো, তাহলে ওই টাকাটা কোন থেকে দিবি? যে দর্শক যেমনটি বলছিলেন যে আসলে অতিরিক্ত ভাড়ার যে প্রসঙ্গটি সেটি কিন্তু বারবার ফুটে আসছে। আচ্ছা ভাই, আপনি কোথায় যাবেন? আমি রংপুর লালমনিরহাট যাবো। কেমন ভাড়া? ভাড়া 1200 টাকা। আগে কত দিয়ে যেত? আগে তো 600-700 টাকা যাইতাম। তা এখন এত বেশি ভাড়া কেন? ভাই এখন গাড়িওয়ালা না দিলে কি করবো, এখন তো আমরা আচ্ছা, এখানে একজন আপার সাথে, আপা কি হয়েছে, আপনি কেন উত্তেজিত হয়েছেন কেন? দাঁড়াবো কোন জায়গায় আপনি বলেন, যেখানে দাঁড়াইতেছি খালি ওদের গাড়ি ভিড় আসছে, তাহলে আমরা কই যাবো? আমরা জনগণ তাহলে আমরা কি করবো? রাস্তার মাঝখানে এসে বয়ে থাকবো সারাক্ষণ গার্মেন্টস করে কষ্ট করে সুগার জন্য বাড়িতে যাচ্ছি, বাপ মা পোলা পানলে হে কি জানে না, হে কি বুঝতেছে না? হ্যাঁ আপনারা কি করেন? আমরা কি হয়েছেন? আপনারা কি বলতেছেন? আপনারা আমার বলেন, আমরা তাদের জন্য ইচ্ছায় এত জনগণ আছে রাস্তাঘাটে, আমরা বুঝতেছেন না? আপনারা কি কাজ করতেছেন আমাদের জন্য? কি কাজ করতেছেন বলেন? হ্যাঁ, কি হয়েছে একটু যদি বলতেন আপনি, একটু যদি বলতেন। এখান থেকে ওই পর্যন্ত যে জায়গা দাঁড়াচ্ছি ওই জায়গাতে আসে লোক কইছে যে ভাই সরেন, ওখানে দাঁড়ালাম, ওখানেও কাছে সরেন, এখানে দাঁড়াচ্ছি আবার এখানেও সরেন, তাহলে যাবে কয় জনগণ? জনগণ দাঁড়াবে কোন জায়গা? তাহলে গাড়ি দাঁড়া থাক, জনগণ দাঁড়াবে দেখ এই পর্যন্ত। আবার যে দর্শক যেমনটি বলছিলেন যে আসলে পরিবহনে অতিরিক্ত ভাড়া হাঁকানোর যে প্রসঙ্গটি কিন্তু বারবার কিন্তু ফুটে আসছে, এবং ভোক্তা অধিকার এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বাস টিকিট কাউন্টারে কিন্তু অভিযান পরিচালনা করা হলেও কিন্তু তার কিন্তু কোনো ভালাই নেই, এমনটি দেখছি। আমরা একজনের সাথে একটু কথা বলবো। ভাই, কোথায় যাবেন আপনি? লালমনিরহাটে। গাড়ি পেয়েছে? না, পাই নাই এখনো। গাড়ি খুঁজতেছি, গাড়ির একটু রেট বেশি, এই কারণে যাইতে পারতেছি না। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনি কোথায় যাবেন? রামতলা। গাড়ি পেয়েছে? না, গাড়ি পাই নাই। শুনতেছি অতিরিক্ত ভাড়া হাঁকানো হচ্ছে বাস টিকিট কাউন্টারে, এটা কি সত্য? এটা তো প্রতিবারে ঈদ আসলে ভাড়া বাড়তি নেয়। আসলে এই যে টিকিট কাউন্টার অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এটা কি সত্য কিনা? হ্যাঁ, এটা তো সত্যি, কারণ হচ্ছে শ্যামলীতে আমি এই মাত্র টিকিটের কথা জিজ্ঞাসা করলাম, ওনারা 1500 টাকা চাচ্ছে, এটা নন এসি। আর আপনার পাশেই দেখতে পাচ্ছেন একটা মিনি বাস আছে, এই বাসে নাকি 1800 টাকা টিকিট এসি। আর ওই পাশে একটা কাউন্টারে জিজ্ঞাসা করলাম, ওটা হচ্ছে আহাত গাড়ির নাম হচ্ছে আহাত, ওইটা হচ্ছে 1400 টাকা চাচ্ছে। তো এইভাবে ভাড়া বেশি নিচ্ছে, তো লাভটা কি আমাদের বলে কোনো লাভ আছে? ভাই, আপনি কি পরিবহনের লোক? ভাই, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কেন? লোক আছে, কাউন্টারের লোক আছে, আমরা কইতে পারি না। আমরা কইতে পারি না ভাই, কয় টাকা কি ভাড়া আমরা জানি না। ওই যে যারা আনছে গাড়ি এরা কইতে। অতিরিক্ত যে ভাড়া নেওয়া হচ্ছে এটা কি সত্য কিনা? অতিরিক্ত ভাড়া বলতে আসলে আমাদের কমিশন এজেন্ট, আমরা 50 টাকা খাই, গাড়ির মালিকরা যেটা নির্ধারণ করে আমরা সেইভাবে ভাড়া নিচ্ছি। 800, 1000, 1100, 1200 বিভিন্ন রেটে চলতেছে। আচ্ছা, 600 টাকা ভাড়া 1200 টাকা নেওয়া হচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা তো আসলে গাড়ির দ্রুত মানে মহাজনরা যে রেট দেয়, ওদের রেটের উপর আমরা 100 টাকা করে আমাদেরকে মাথায় দেয়, তাছাড়া আর কিছু না।